সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের অর্থাৎ বাণিজ্য বিভাগের রেজাল্ট প্রকাশ 2026 এ নিয়ে একটি বিজ্ঞপ্তি। এবং রেজাল্টের পর তোমাদের করণীয় কি, বা রেজাল্ট তোমাদের অনেকের অনেক দুশ্চিন্তা যে ভাই এবারকার কোশ্চেন খুব ইজি হয়েছে, আমার কাটমার্ক কত, বা এবার কাটমার্ক কত যেতে পারে, বা সাবজেক্ট আমার মেরিট আসার পর কালকে তো রেজাল্ট ভাইয়া কত লাস্ট পর্যন্ত মেরিট পর্যন্ত যেতে পারে, এরকম অনেক প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে ভরে ভরে রয়েছে। তো আজকে আপডেটটি তোমাদের এই জন্য আসি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের বাণিজ্য বা অবাণিজ্য রেজাল্ট প্রকাশ 2026 রেজাল্ট প্রকাশিত হতে পারে কাল সকাল 11টার দিক, এটি জানিয়েছে ভর্তি কর্তৃপক্ষ। এখন আসি মূল আলোচনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে মোট 564টি। আগের বছরের চেয়ে এবছর আরো 4টি আসন বৃদ্ধি হয়েছে, 5টি আসন বৃদ্ধি হয়েছে। এবার আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কোন ডিপার্টমেন্টে মানে কি ব্যবসা শিক্ষায় কোন ডিপে কতগুলো সিট রয়েছে। যেরকম হিসাব বিজ্ঞানে রয়েছে 100টি, কমার্সের জন্য ম্যানেজমেন্ট 55টি, মার্কেটিং 60টি, ফাইন্যান্স 60টি, ব্যাংকিং 48টি, ট্যুরিজম 30টি, আইবিএ 22টি, মোট 375টি। অর্থাৎ তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ তোমরা নিজেদের ডিপে পরীক্ষা দিচ্ছ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তোমাদের সিট রয়েছে 375টি। এবং এই 375টির জন্য আবেদন করেছে কতজন? আবেদন করেছে 18,000 প্লাস শিক্ষার্থী। তাই তোমাদের এই 375টি সিটের ভিতরে একটি সিট নিশ্চিত করতে তোমাকে 49 জনের আগে থাকতে হবে, অর্থাৎ তোমাকে 48 নম্বরে থাকতে হবে। 49 জনের সাথে তোমার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো এবার আসি ভাই কত কাটমার্ক হতে পারে তোমাদের। 2024-25 সেশনে কাটমার্ক ছিল 55 প্লাস, হাইস্ট মার্ক ছিল 77। তো আশা করি এবছর যদি তোমরা বলে থাকো নাকি যে ভাই আমার কোশ্চিন বা এবছরের কোশ্চিন খুব সোজা হয়েছে, তো বলতে পারি যে তোমাদের মার্ক 60 প্লাস যদি থাকে, 60 প্লাস টু 62 এইরকম একটি রেঞ্জে যদি তোমার মার্ক থাকে, আশা করি তোমার একটি সাবজেক্ট চলে আসবে। কেন বললাম যে এরকম মার্ক? কারণ বাংলাদেশে ভর্তি পরীক্ষায় সমস্ত কোশ্চিন যত সহজ হোক না কেন ভাইয়া, তুমি নিশ্চিত থাকো যে তোমার মার্ক যদি 60 প্লাস থাকে তাহলে তুমি একটি সাবজেক্ট পাবে, তোমার মেরিট একটি কাছাকাছি রেঞ্জে থাকবে। তবে যদি 65 প্লাস হয় তাহলে আরো ভালো, তোমার মেরিট আরো ভালো জায়গায় যাবে। এবার আসি যে অবাণিজ্য ভাইয়া তোমাদের আগে 2024-25 সেশনে কাটমার্ক কত ছিল? কাটমার্ক ছিল 47-50 এবং হাইস্ট মার্ক ছিল ভাইয়া 60। তো তোমরা যারা বলতেছো ভাইয়া কোশ্চিন অনেক সহজ হয়েছে, ভাই কোশ্চিনে সবসময় সহজ হয়, কিন্তু শিক্ষার্থীরা সে সহজ কোশ্চিন করতে পারে না, অ্যান্সার করতে পারে না। তা তোমাদের বলে রাখি, যদি সহজে হয়ে থাকে কোশ্চিন, তা বলে থাকি যে তোমাদের কাটমার্ক 55 এর বেশি যাবে না অবাণিজ্যে। এবং আসলে অবাণিজ্যে সায়েন্সের কতগুলো সিট রয়েছে? সায়েন্সের সিট রয়েছে 158টি এবং মানবিকের সিট রয়েছে 31টি। এখন 158টি থেকে তোমাদের মেরিট কত দূর থাকলে তুমি চান্স পাবা? তোমার মেরিট যদি 400-এর ভিতরে থাকে, বিগত বছরের তুলনা অনুযায়ী তোমার মেরিট যদি 400-এর ভিতরে থাকে তাহলে তুমি একটি সাবজেক্ট পাবা। আর মানবিক থেকে তোমাদের মেরিট যদি 150-এর ভিতরে থাকে তাহলে তুমি সাবজেক্ট পাবা। আরেকটা কথা ভাই বলে রাখি যে তোমাদের অবাণিজ্য যারা আছো, অবাণিজ্য যারা পরীক্ষা দিয়েছে বাণিজ্য বিভাগে, তোমাদের মেরিট কিন্তু বিজ্ঞান এবং মানবিক একসাথে মেরিট নিয়ে দেয়, কম্বাইন্ড মেরিট দেয়। তো কম্বাইন্ড মেরিটে তোমার মেরিট পজিশন দেখাতে পারে যে বিজ্ঞান থেকে তোমার মেরিট 500, কিন্তু আলাদা হিসেবে দেখলে মানে কম্বাইন্ড দেখাতে পারে যে 500, কিন্তু তোমাদের সায়েন্স থেকে তখন তোমাদের রেজাল্ট দেখতে যাবা তখন দেখবা তোমাদের মেরিট 100 বা 200 দিকে চলে আসছে। তো ভয় পাবে না, ইনশাআল্লাহ তোমরা একটি সাবজেক্ট পাবে যদি তোমাদের মেরিট, তোমাদের মার্ক যদি 55-এর ভিতরে থাকে, অর্থাৎ 60-এর ভিতরে থাকে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, ভিডিও তোমাদের জন্য উপকৃত হবে। এবং কালকে রেজাল্টের জন্য তোমাদের সকলকে শুভকামনা। এবং তোমাদের কার কিরকম রেজাল্ট হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। এবং নেক্সট তোমাদের আরো বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।